বন্ধুরা, তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করতে ভুলে গেছি। তো ভাবলাম যে না, যখন জিনিসটা রাখতে যাব তো তোমাদেরকে একটু দেখাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং বলছি, এখন বাজে কটা বলো তো? 11:30। যেহেতু 12টা বাজেনি তাই জন্য গুড মর্নিং বলছি। তো এই মাত্র স্কুল থেকে এসে আমি জাস্ট বসেছি। তো বসে মানে প্রচণ্ড রোদ, তো তাই শরীরটা একটু কষ্ট হচ্ছিলো বলে বসে বসেই বড় জায়ের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো তারপরে ভাবলাম যে না, রান্না করতে হবে, একটু বসে রেস্ট করি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকবে, পুরোটা দেখার অনুরোধ রইল। তো ছেলে আসলো, ছেলে আমার কাছে এসে বললো, মা আমাকে পয়সা দাও, আমি পেপসি কিনতে যাব। তো রোজকার এখন এই ঘটনা হয়ে গেছে, এই রকম টাইমটা ওর পেপসি খাওয়া চাই। তারপর দেখতে পেলে আমি রান্না বসিয়ে দিলাম। তো 11:45 মতো হয়ে গেছে না। তারপর ভাবলাম যে না, আর বসে রেস্ট করে লাভ নেই, সেই আমাকেই যখন রান্না করতে হবে তো বসিয়ে দিই। তো আজকে রান্না করছিলাম টকের ডাল, বাটা মাছের ঝাল, আর পটল দিয়ে আলু দিয়ে মাখা মাখা, আর হচ্ছে চাপার লোটে শাকের শাক চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো আমরা কোনো দিনও এক তরকারি দিয়ে ভাত খেতে পারি না, বিশেষ করে অনেকগুলো লোক, তো তো 2-3টে করে হয়েই যায়। তো রান্না করতে করতে মোটামুটি 1:30-2টো তো বাজবেই। মানে কী বলবো, প্রচণ্ড গরম, তারপরে এতগুলো করে তরকারি। এই হচ্ছে আমার এখন রোজকার ঘটনা। লম্বা হয়ে পড়ে ফোন দেখছিস? হ্যাঁ জান, কি দেখছিস ফোনে? কি রে? তারপর রান্নাবান্না মোটামুটি যাই হোক হলো, কোনো ক্রমে করলাম। তারপর বাসন ধুলাম, ধোয়ার পর গ্যাসটা মুছছিলাম, আমি একটা গানও করছিলাম। যেহেতু দেখবে যখন প্রচণ্ড অনেক কাজ থাকে না, তখন মনে হয় যে না, একটু গান করি, একটু নেচে নিই, তাহলে মনটা ভালো থাকবে। তো গ্যাসটা মুছছিলাম, মানে কোড়া ছিল, 2টো কোড়া মেজে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ পেছন দিকে ধরো পায়ে প্রচণ্ড লাগা, তাই জন্য হাঁটু মুড়ে বসতে বারণ করেছে। তো পেছন দিকে আর কোড়া টোড়া নিয়ে গেলাম না, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোড়া মেজে নিলাম। যা মানে আরও অন্যান্য যে বাসন ছিল সেগুলো মাজলাম। আর গ্যাসটা আমি রোজের পরিষ্কার করি। আমার সত্যি কথা বলে অনেকে দেখবে জাস্ট মুছে নেয়, আমি কিন্তু সাবান দিয়ে রোজের আমার গ্যাস পরিষ্কার করা চাই। আর নোংরা হয়ে থাকলে দেখতেও তো কেমন লাগে। আর বন্ধুরা, তোমরা হয়তো বলতে পারো যে সাইডে কত জামা কাপড়, আর রোজের দেখো এখানে ওখানে আমি যাচ্ছি, তো কত গুছাবো বলো? এই গুছিয়ে রাখছি, আবার দেখবে একটা পাড়ার সঙ্গে সঙ্গে এলোমেলো হয়ে যায়। কই রে উজান, আর তোকে আমি শেষ করে দেবো, চলাই। আরে আমি তো বসবো, তুই আসবি নি তো? এই নাতাটা কিসের বলো তো? এটা গ্যাস মোছার নাতা করেছি। তো অনেক দিন ধরে ভাবছি যে এটা একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, তো তাই সার্ফ দিয়ে এখানে ভিজিয়ে রেখেছি। ভালো করে নে, ভালো করে নে। প্যান্টটা খুলবি তো? শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। এখন বাজে 1টা। তো আমি ওপরের রুমে এসেছি পুজো করবো বলে। দেখো অনেকটা দেরি হয়ে গেল গো। স্কুল থেকে আসলাম ধরো 11টার সময় করে স্কুল থেকে আসলাম, এসে 5 মিনিট রেস্ট করলাম, তারপর রান্না বসালাম, রান্না বসিয়ে নিজে স্নান করলাম, ছেলেকে গড়ালাম, তারপরেই আসলাম। হাঁপিয়ে গেছি, বুঝতেই তো পারছো। এই যে দেখো আমার ঠাকুর, এটা অনেকক্ষণ না খেয়ে হয়েছে গো। তো চলো এদেরকে খেতে দিই, সেবা করি।
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতে পেলে সমস্ত কাজকর্ম সারার পর আমি পুজো করতে চলে এসেছি। তো অনেকটাই বেলা হয়ে গেল, ঠাকুরকে উপোস করে রেখেছিলাম, কি আর করব বলো। ঠাকুরও বুঝতে পারছে আমার তো হাত পা বাঁধা, কিছু তো করার নেই বলো না। আমি তো স্কুল গেছিলাম, তো একটু তো দেরি হবে। এসে রান্না বান্না করলাম, ছেলেকে স্নান করালাম। তো যাই হোক, এখানে আমি শিবের মাথায় জল ঢালছি আর ভোলা বাবাকে বলছি, বাবা আমার মাথাটাও একটু ঠান্ডা করে রেখো, এই গরমে তোমার মাথাকে আমি ঠান্ডা করে দিচ্ছি, আমার মাথাকেও ঠান্ডা করে রেখো, আর সবাইকে, জগতের সবাইকেই ভালো রেখো, আর কিছু চাই না। তারপরে দুপুরের খাবার খাওয়ার পর আমি এখানে লিচু নিয়ে বসেছি, আর বরের সাথে সাথে যে কী যে এত বকছিলাম কে জানে। তারপরে অনেকটা সময় পার হয়ে গেছে, বিকালে 4:30 থেকে বাচ্চাদেরকে পড়িয়েছি, সেইগুলো হয়তো শ্যুট করা হয়নি। তারপর এসেছি সন্ধ্যাবাতি দিতে। তো এই হচ্ছে আমার রোজগার এখন, মানে রুটিন হয়ে গেছে বলতে পারো, পুজো করা, সন্ধে দেওয়া। তো বড় যাও করতো, তার অসুবিধার জন্য সে এখন করতে পারছে না, আমিই করছি। তো আমি এখানে সন্ধেটা দিয়ে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। সন্ধ্যা বন্ধুরা, আমি এইমাত্র সন্ধে দিলাম। তো এই যে ছেলে দেখো ফোন দেখছে, একটু রেস্ট নিচ্ছি। আমি বললাম যে আমি একটু 5 মিনিট রেস্ট নিই, তো তোকে পড়াবো। এবার ওকে আবার পড়াতে হবে। এক পড়িয়ে ছাড়লাম, পড়িয়ে সন্ধে দিলাম, দিয়ে এই যে বসেছি, আবার ওকে পড়াবো ছেলেকে। তারপরে সন্ধ্যার রান্না বান্না তো আছে, পরোটা দেখলাম ময়দা মাখাচ্ছে, পরোটা হবে, তো বেলে আরে দিতে হবে। কি তরকারি হয়, মানে কাজের শেষ নেই, সারাদিন কাজ। তবে কাজ বললে একদিকে যাই বলো মন ভালো থাকে, রাতের দিকে ঘুম ভালো হয়। যেদিন ভাবি যে না কাজ থাকবে না, মনে ভাবি যে কাজ থাকবে না, সেই দিন দেখবে কিন্তু মোটেও টাইম কাটে না। তো কাজ থাকলেও জ্বালা, আবার না থাকলেও জ্বালা, মানুষের কোনোটাতেও শান্তি নেই। মানে বলে না, যেমন ধরো বর্ষাকালে যদি প্রচণ্ড বৃষ্টি হয় তো বলি ধুর প্রতিদিন বৃষ্টি, আর এখন দেখো প্রচণ্ড গরম, তো ভাবছি যে কবে বর্ষাকাল আসবে। সেই হচ্ছে মানুষের, মানে কী বলো তো, কোনোটাতেই সুখ নেই। সেই রকম আমাদেরও দর্শন। কাজ যখন থাকে মনে হয় শুধুই কাজ করছি, আবার কাজ যখন থাকে না তখন মনে হয় ধুর কাজ করাই ভালো, এই অবস্থা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যে আমার ভিডিওটা, মানে আমি গুছিয়ে ঠিকমতো কথা বলতে পারি না, মানে মনে যা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সারাদিনে আমি যেটুকু করার চেষ্টা করি, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যে না বন্ধুদেরকে দেখাই। তো চলো বন্ধুরা, এখনকার মতো টাটা। বন্ধুরা, তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করতে ভুলে গেছিলাম। তো ভাবলাম যে না, যখন জিনিসটা রাখতে যাব তো তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, এ মাসের পেমেন্ট। তো তোমরা ভাবছো যে কিসের আবার পেমেন্ট, ইউটিউব থেকে পেয়েছি? না, ইউটিউব থেকে যদি আমি পেতাম তো তোমরা আগেই জেনে যেতে। তো কোথা থেকে আমি এতগুলো টাকা পেয়েছি? আমার নিজের ইনকামের টাকা। তো যাই হোক, যতই পাই, সে 100 পাই, 200 পাই, মেয়েদের কাছে এটাই অনেক। আমি যে একটা বেসরকারি স্কুলে চাকরি করি, তো সেটা থেকেই পেয়েছি এ মাসের। তো এটাই আমার কাছে অনেক, কারণ নিজে খেটে ইনকাম করছি, মানে চুরি ডাকাতি করে না, 2 নম্বরির পথে না, শিক্ষা মানে ছোট ছোট বাচ্চাদেরকে পড়িয়ে এই টাকা। তো এর থেকে বড় কিছু আমার মনে হয় আমার কাছে আর নেই, তাই তো। তাই ভাবলাম যে না, তোমাদেরকে একটু দেখাই, টাকাটা গুছিয়ে রেখে দিই। তো মানে সংসারেও দিই, আর আমি কিছু জিনিস তৈরি করি, যে না একটা সময় আসবে যে আমি যখন আমার বয়স হয়ে যাবে অনেক, তো তখন আমি ভাববো যে না, আমি যে কাজটা করেছিলাম সেই কাজটা করে আমি কিছু করতে পেরেছি। যে আমার ছেলেকে বলি যে বাবু দেখ, আমার বরকেও বলি যে আমি টাকাগুলো খরচ করব না, তুমি যেটা ইনকাম করছো সেটা দিয়ে সংসার চালাও, আর তোমার যখন কিছু দরকার পড়বে তুমি ওখান থেকে নেবে। তো আমি যেটা ইনকাম করছি, আমি যাই করি
তো ওই টাকাটা জমিয়ে ধরো 3-4 মাস কি 5 মাস হলেও জমিয়ে আমি টুকটাক সোনার জিনিস করে রাখবো। সোনা দেখো মানে কি আমার শুধু কি গয়না পরার জন্য, সোনা কিন্তু অনেক দামি মানে জিনিস, বিপদের সময় কিন্তু কাজে লেগে যায়। তো আমি আমার ছেলেকেও বললাম উজানকে যে বাবু দেখ তোর যখন বিয়ে হবে তোর বউকেই সব জিনিসগুলো দেবো, মানে এরকম করে করে বলি যে বয়সকালে আমি দেখবো যে আমি কতগুলো জিনিস করতে পেরেছি। তো আমার নিজের মানে খুব ভালো লাগে যখন পাই, পেমেন্ট পাই, মাসের মাইনে পাই, যাই পাই, তো নিজেকে খুব মানে কি বলবো বড় বড় ফিল হয় যে আমি কিছু করতে পারছি, নিজে ইনকাম করে কিছু করতে পারছি বলো। তাই জন্যই মনে হয় মেয়েদের, প্রত্যেকটা মেয়েদের মানে স্বনির্ভর হওয়া কিন্তু খুব দরকার। আর আমি এই কথাটাই বলবো, আর প্রত্যেকটা মেয়েদের মানে কি বলবো লেখাপড়া করাটাও দরকার। তো কেন সেটা আমার বাড়ির একটা যা, আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো, কি শোচনীয় অবস্থা। একটা মানে পড়াশোনা যে সে এখন নিজে বুঝতে পারছে যে একটা পাস থাকলে আজ আমার কতটা উপকার হতো। তো তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলবো যে মেয়েদের লেখাপড়াটাও যেমন দরকার, আর তার সাথে দরকার কি বলো তো কিছু করার। নিজে বর আমার এত টাকা ইনকাম করছে, আমার কাজের কি দরকার, বরের টাকায় আমি খাবো রিল্যাক্স করব, তা নয়, নিজে একটা কিছু করার। মানে ভগবান বলে না, ভগবান কার কপালে কি লিখে রেখেছে বলো না, সেটাই আর কি। তো যাই হোক চলো, অনেক কথা বলে ফেললাম, বকবক করে অনেক জ্ঞান দিয়ে দিলাম। তোমরা ভাবে যে প্রচুর জ্ঞান দিচ্ছ, জ্ঞানের কথা কিন্তু না, এটা একদম বাস্তব কথা, তাই না? তো চলো আমার এই মূল্যবান জিনিসটা আমি রেখে দিই, গুছিয়ে রেখে দিই। চলো টাটা। তো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আর বড় করব না, এখানেই শেষ করব। সমস্ত কাজকর্ম মোটামুটি সারা রাতের, ছেলেকে পড়িয়ে রাতের খাবার টাবার আর কিছুই সেরকম শ্যুট করতে পারিনি। তো বর এখানে পড়তে বসেছে, একটা পরীক্ষা দেবে, সেটা তোমাদেরকে এখন বলতে পারছি না, পরে বলবো। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে যে আর কীভাবে করলে আমার ভিডিও ভালো লাগবে। তো আবারও বলছি তোমাদের কাছে যে ভিডিওটা পুরোটা দেখবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো বন্ধুরা চলো টাটা বাই, গুড নাইট, শুভরাত্রি, সব কিছুই তোমাদেরকে বলে দিলাম।